আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্গত, সেটা হচ্ছে পুরস্কার। ঠিক আছে, পুরস্কার সম্পর্কে আলোচনা হবে। সেটা হলো প্রথম আমরা যে পুরস্কার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভারতের নাগরিক যে পুরস্কার, সেটা হলো কি ভারত রত্ন। তাহলে কি বললাম বলো, সেটা কি ভারত রত্ন। মনোযোগ দিয়ে শুনবে, এটা কিন্তু দেখবে প্রত্যেক পরীক্ষা, যে কোনো পরীক্ষায় কিন্তু তোমাদের একটা কোশ্চেন এখান থেকে শিওর আসবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। বলো তাহলে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোন পুরস্কার বলো? ভারত রত্ন। ভালো করে শুনবে, কি বলেছে যে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, তার মানে যারা নাগরিক তারা কিন্তু এটা পেতে পারে। একটা আছে সামরিক, কিন্তু এটা কি বলেছে নাগরিক। মনে রাখবে, সামরিক মানে যারা মানে কোনো সৈন্যবাহিনী যারা ভালো কাজ করে তারা পায়, সেটা হচ্ছে সামরিক সম্মান। আর এটা হচ্ছে কি নাগরিক সম্মান। ঠিক আছে, তাহলে কি কারা কারা এই বিষয় পায় সেটা পরে বলছি, তোমরা জানতে পারবে। চলো এরপরে এসো, এবার বলো সর্বাধিক কতজনকে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া যায়? তিনজনকে। কতজনকে? তার মানে প্রত্যেক বছর এই ভারতরত্ন কতজন ব্যক্তিকে দেখা যায়? তিনজনকে দেওয়া যায়। ওকে, চলো এরপরে যেটা হলো, এবার এটা দেখবে সম্মান প্রাপক হিসেবে মনোনীত ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন কে? প্রধানমন্ত্রী। তার মানে কি যে কে পাবে বা কে পেতে পারে এই সম্পর্কে আলোচনা করে প্রধানমন্ত্রী তখন এই লিস্টটা কার কাছে দেওয়া হয়? রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতি তখন সেই ব্যক্তিদের যাদের নাম প্রস্তাব হয় তখন সে ঘোষণা করে এবং সেই একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে দেখবে এগুলো দেওয়া হয়। দেখবে তোমরাও দেখেছো এগুলো। চলো এরপর আসো, এবার বলো এই সনদে মানে যে পদকটি থাকে এখানে বলতো কার সই দেওয়া থাকে? রাষ্ট্রপতির সই থাকে। ভীষণ ইম্পর্টেন্ট। কার সই থাকে বলো? রাষ্ট্রপতির স্বাক্ষর থাকে। এবার আসো, এই পদকটিতে একটি কার মতো দেখতে, কোন পাতার মতো বলো? অশ্বত্থ পাতা। পরীক্ষা দিতে পারে যে ভারতরত্ন যে পুরস্কারটি সেটা আকৃতি দেখতে বা কেমন? অশ্বত্থ পাতার মতো। ব্যাস, তার মানে অশ্বত্থ পাতা আদলে নির্মিত। পদকটি সাদা রিবনের সঙ্গে যুক্ত থাকে। সাদা রিবন মানে কি জানবে? হ্যাঁ, যে একটা আমাদের ফিতার মতো যেগুলো থাকে, বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ, তার মানে কিন্তু রত্নটা তো থাকবে, মানে প্রাইসটা যেটাকে বলে পুরস্কার মানে অশ্বত্থ পাতা। এবার ওর সাথে যখন যেটার সাথে লাগানো মানে থাকে, ঝুলে থাকে যেটাকে, সেটা কিসের মতো হবে? পদকটির সাদা রিবনের সাথে যুক্ত থাকবে। তাহলে সেটা দেখতে কেমন হবে? সাদা রিবনের সাথে যুক্ত একদম। আর পদকের সামনের দিকে দেখবে দেবনগরী হরফে ভারতরত্ন কথাটি কি থাকে? মুদ্রিত, মানে কি লেখা থাকে। ওকে, এবং যার উপরে কি সূর্যের প্রতিকৃতি আছে। তার মানে কি তার দেখা যাবে কি যে পদকটি লেখা আছে, কি লেখা আছে? ভারতরত্ন। এবং তার উপরে যেটা থাকবে সেটা দেখতে কেমন? সূর্যের প্রতিকৃতি, মানে সূর্যের মতো একটা কি থাকবে? সিম্বল দেওয়া থাকবে। বোঝা যাচ্ছে? মানে এটা হচ্ছে এক সাইডে। এরপর হলো উল্টো পিঠে, তার মানে অপর সাইডে যেটা হবে, অপর সাইডে কি থাকবে? অশোক স্তম্ভ। এবং তার নিচে লেখা থাকবে কি? এবং সেটা হবে দেবনগরী হরফে। সবসময় মনে রাখবে, এটা সবসময় কি হবে? দেবনগরী হরফে। তাহলে কি বলো আমরা ভারতরত্ন যে পুরস্কার সেটা কি হলো অশ্বত্থ গাছের পাতার মতো দেখতে, এবং একদিকে কি থাকে বলো? একদিকে থাকে ভারতরত্ন লেখা এবং তার উপরে লেখা থাকে সূর্যের ছবির ছবি, এবং অপর সাইডে যেটা বিপরীত সাইডে কি থাকবে? অশোক স্তম্ভ, এবং নিচে কি লেখা থাকবে? নিশ্চয় বুঝতে পেরেছো? বলো এবার এসো, এবার সংবিধানের কত নং ধারা অনুযায়ী 18, অনেক সময় 18 থাকে অনেক বইতে, আবার 18 এও থাকতে পারে, এর জন্য মন খারাপ ব্যাপার নেই। তোমরা 18 বললে কোনো অসুবিধা নেই, মনে থাকবে। তাহলে 18 নম্বর ধারা অনুসারে এটা দেওয়া হয়। এবার দেখবে তোমরা যখন আর্টিকেল পড়বে বা ধারা পড়বে তখন দেওয়া থাকবে যে আমাদের ভারতরত্ন বা আরো যেসব সম্মান আছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এটা কত নম্বর আর্টিকেল অনুসারে দেওয়া হয়? সেটা কত? 18 আর্টিকেল বা 18 নং ধারা। এবং দেখবে এই সময় এই 18 নম্বর আরো লেখা আছে যে আগের দিনে দেখবে যে কোনো মানুষ তাকে বলা হতো রায় বাহাদুর, বা অনেকে বলা হতো বাদশাহ, অনেকে বলা হতো সম্রাট, অনেকে বলা হতো রাজা। এই পদবি কিন্তু এখন আর এগুলো দেওয়া যায় না। একমাত্র শিক্ষাগত যারা আছে বা কোনো সম্মান পায় তারা কিন্তু এই পদবিটা ব্যবহার করতে পারে, মনে থাকবে। ব্যাস, এইবার তোমরা আসবে, এবার বলেছে এখান থেকে একটা ভালো করে শুনবে যে সম্মান এবং ক্ষমতার কর্ম অনুযায়ী ভারতের ভারতরত্ন প্রাপক এর অবস্থান হচ্ছে সপ্তম। সপ্তম মানে কি? যে এক হলো যে সম্মান এবং ক্ষমতার
যারা থাকবে তাদের আমাদের তো একটা কি আছে কর্ম অনুযায়ী, মানে পরপর যদি সাজানো হয় তাহলে দেখা যায় যারা এই পুরস্কার পায় তারা বলেছে তাদের স্থানটা কোথায়, সম্মান অবদান অনুযায়ী সপ্তম স্থান। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কততম স্থান? সপ্তম স্থান। ব্যাস, এসো এবার তাহলে বলো এই ভারতরত্ন পুরস্কারটি প্রথম কত সালে চালু হয়? 1954 সালে। কত? 54 সালে। 1954 সালে। কত সালে? 1954 সালে। ভেরি ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাস, হ্যাঁ বলেছে এখন পর্যন্ত মোট, মানে 2019 সাল পর্যন্ত, ভালো করে শুনবে, সালটা উল্লেখ করে দিতে হবে। 2019 সাল পর্যন্ত এখানে মোট কতজনকে পুরস্কার? 48 জন। তার মানে 2019 সাল পর্যন্ত, মানে 1954 থেকে 2019 সাল পর্যন্ত মোট কতজনকে দেওয়া হয়েছে? আর 2024 সাল পর্যন্ত 53 জন। ঠিক আছে, ভালো করে। আর যাক, তাহলে 2024 সাল পর্যন্ত কত হবে? 53 জন। বা এরপর আমরা আরো আপডেট থাকলে পরে বলবো, 2019 এর পরে 5 জন। বা যারা দেখছো তোমরাও দেখে নেবে আপডেট কি আছে। ওকে, চলো এরপর আছে প্রথমে এই কাদের দেওয়া হতো ভারতরত্নগুলো, এবার শুনবে ভালো করে। প্রথম হয়েছে যেমন চারুকলা, সাহিত্য, বিজ্ঞান, জনহিতকর কাজে অবদানের জন্য এই সম্মান প্রদান করা হতো। মানে যারা যারা সমাজে ভালো কাজ করতো, যেমন হচ্ছে চারুকলা, সাহিত্য, বিজ্ঞান, জনহিতকর কাজে অবদানের জন্য এই সম্মান দেওয়া হতো। এরপরে 2011 সাল থেকে এই সম্মান যে কোনো মানবিক প্রয়াসমূলক কাজের ক্ষেত্রেই প্রদান করা হয়ে থাকে। মানবিক মানে কোনো ভালো কাজ, মানে মানুষের মনুষ্যত্ব দিক দিয়ে যে ভালো এই জিনিসটা, তাকে কিন্তু এটা দেওয়া হয় কত সাল থেকে? 2011 সাল থেকে। ওকে, চলো এরপর আমরা যেটা দেখব, 1954 সালে এই পদকে প্রথম প্রাপক কারা ছিলেন? তাহলে প্রথমে কার নাম বলবো? রাজনীতিবিদ, বলতে পারবে? চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। এরপরে বলো তো একজন দার্শনিক ছিলেন, তিনি কিন্তু আমাদের স্বাধীন ভারতের প্রথম কি ছিল? উপরাষ্ট্রপতি। কি বললাম? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিল। এবং বিজ্ঞানী ছিল একজন, তার নাম চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তাহলে বলো 1954 সালে তাহলে কে কে পেয়েছে? রাজা গোপালাচারী, তারপর হচ্ছে সিভি রমন, আর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে কে কে পেলো একবার বলো, অরূপ বলো তো কে কে পেয়েছে? রাজনীতিবিদ রাজা গোপালাচারী, তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর হলো সিভি রমন। সিভি রমন, যিনি হচ্ছে বিজ্ঞানী। ওকে, চলো এবার জিত বলে, একটু জোরে বলবে। প্রথম 1954 সালে কে কে পেয়েছে? তিনজন পেয়েছে। রাজনীতিবিদ রাজা, জোরে বলবে। রাজনীতিবিদ রাজা গোপালাচারী, হ্যাঁ, সিভি রমন মানে বিজ্ঞানী, আরেকজন কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে কজন পেয়েছিল? তিনজন। ব্যাস, একদম ঠিক বলেছো। এবার তোমরা বলবে যে গুরুত্বপূর্ণ ভারতরত্ন প্রাপক, দেখবে আমাদের ভারতীয় নন কিন্তু বিদেশি প্রথম কে পেয়েছে? খান আব্দুল গফর খান। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাকে দেবে যে কোন ভারতীয় নন, তিনি বিদেশি, যে তিনি আমাদের ভারতরত্ন পেয়েছেন, যেটা ভারতের সর্বোচ্চ সম্মান নাগরিকের, তিনি পেয়েছেন। তার নাম হচ্ছে কি? খান আব্দুল গফর খান। মনে থাকবে, তিনি কিন্তু ভারতীয় নন, তাও তিনি পেয়েছেন বিদেশি হিসেবে। এবং তাহলে বলো প্রথম ভারতের কোন মহিলা পেয়েছিলেন? ইন্দিরা গান্ধী। তাহলে প্রথম ইন্দিরা গান্ধী পেয়েছিলেন, আমাদের কে ছিল? প্রধানমন্ত্রী। তাহলে ইন্দিরা গান্ধী আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল এক সময়, কিন্তু মহিলা হিসেবে তিনি প্রথম পেয়েছিলেন ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার। এরপরে সে মরণোত্তর, মানে কি? মানে মরে যাওয়ার পরে বা মৃত্যুবরণের পরে যাকে সম্মান করা হয় তার বলে মরণোত্তর। তা মরণোত্তর হিসেবে প্রথম কে পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। তা মরণোত্তর প্রথম কে পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। এরপর বলো প্রথম বাঙালি কে পেয়েছিল? ডক্টর বিধানচন্দ্র রায়। এবং তাহলে বলো প্রথম পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে পেয়েছিলেন? না, পশ্চিমবঙ্গ থেকে প্রথম ডক্টর বিধানচন্দ্র রায়। তার মানে প্রথম পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন কি? বিধানচন্দ্র রায়। এবং প্রথম বাঙালিও বিধানচন্দ্র রায়। ব্যাস, এবার বলো 2019 সালে মানে ভারতরত্ন প্রাপক তাহলে কে কে পেয়েছিল? 2019 সালে তিনজন ব্যক্তি। কে কে? নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি। তাহলে প্রণব মুখার্জি কিন্তু আমাদের একজন বাঙালি, ঠিক আছে, তিনি কিন্তু একসময় রাষ্ট্রপতি ছিল আমাদের ভারতের। তাহলে তিনি কত সালে পেয়েছিলেন? 2019 সালে। বা এরকম কোশ্চেন দিতে পারে যে ভূপেন হাজারিকা
তিনি কত সালে পেয়েছিলেন? 2019 সালে। আরেকটা আছে নানাজি দেশমুখ, তিনি কত সালে পেয়েছেন? 2019 সালে। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস, তাহলে আরেকবার বলছি, ভালো করে শুনবে। তাহলে কি কি পেলাম আমরা? আজ সম্ভব আমরা যেটা টপিক আলোচনা সেটা হচ্ছে ভারত রত্ন। এবার ভালো করে বলবে এক এক করে। তাহলে বলো, জিৎ বলবে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম কি? ভারত রত্ন। ভারত রত্ন। রত্ন, একদম ঠিক বলেছো। এবার তাহলে বলো, এবার বলো সুজিত বলবে। সুজিত বলো, এই ভারতরত্ন যে পুরস্কার মোট কতজন ব্যক্তিকে দিতে পারে? বছরে 3 জনকে। বছরে 3 জন ব্যক্তিকে দেওয়া হয়। এবার স্বরূপ বলবে যে এই ভারতরত্ন যে পুরস্কার মানে যে সনদটা দেওয়া হয়, এই সনদে কে সই করে রাষ্ট্রপতি বা স্বাক্ষর করে? কে? রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। এরপর হলো যেটা এই পদকটি দেখতে কেমন? অসত্য পাতার মতো। অসত্য পাতার পাতার মতো। মতো। এবার এই অসত্য পাতার দুটো সাইড আছে, ঠিক আছে? তাহলে বলো এক সাইডে কি আছে আর অপর সাইডে কি আছে? প্রথম সাইডে তোমার সূর্যের প্রতিকৃতি। আর প্রতিক্রিয়া, সূর্যের প্রতিকৃতি মানে সূর্যের ছবি, এবং তার নিচে কি লেখা আছে বলো? এই পারবে বলো? ভারত ভারত রত্ন। রত্ন। তাহলে কি বললাম বলো? তাহলে একদিকে আছে সূর্যের প্রতিকৃতি, প্রতিকৃতি এবং নিচে কি লেখা আছে? ভারত রত্ন। ভারত রত্ন। আর অপর এবং side তার হলো অপোজিট সাইড মানে অশোক বিপরীত সাইডে কি আছে বলো? অশোক স্তম্ভ, আর নিচে লেখা অশোক স্তম্ভ এবং নিচে লিখে আছে সত্যমেব জয়তে। ঠিক আছে? তাহলে জিত বলো, তাহলে দেখতে কেমন ভারতরত্ন পুরস্কারটা? অসত্য পাতার মতো। পাতার মতো। হ্যাঁ বলো, তাহলে এক সাইডে অপর সাইডে কি কি আছে বলতে এক পারবে? সাইডে সূর্যের প্রতিকৃতি এবং লেখা আছে ভারত রত্ন। হ্যাঁ, নিচে লেখা আছে ভারত দেবনাগরী রত্ন। হরফে লেখা ভারত রত্ন, আর হ্যাঁ। অপর সাইডে অশোক স্তম্ভ হ্যাঁ। আর সত্যমেব জয়তে লেখা, হ্যাঁ, নিচে লেখা আছে। দেবনাগরী হরফে। মনে থাকবে? ব্যাস। এরপরে যেটা হলো, এরপরে যেটা থাকবে যে পুরস্কারটা দেওয়া হয় বা যে মানে যে পদকটি দেওয়া হয় সেটা বলতো কিসের সাথে যুক্ত থাকে? সেই রংটা সাদা কেমন? রিবনের সাদা সাদা রিবনের সাথে যুক্ত থাকে। এরকম দিতে পারে কোশ্চেন, বলা তো যায় না। এরপরে এসো, কত নম্বর ধারা অনুসারে মানে পুরস্কারের প্রাপক নিজ নামের আগে তা ব্যবহার করতে পারবেন? 18 ধারা পারবেন না। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, সংবিধানে 18(1) নং ধারা অনুযায়ী এই পুরস্কার প্রাপক নিজের নামের আগে তা ব্যবহার করতে পারবেন না। মানে এখানে হচ্ছে ডক্টরেট যেগুলো আছে তারা এইসব ব্যবহার করতে পারবে। কি বললাম? যারা ডক্টরেট যারা ডক্টর পড়া আছে আছে। না, যে হয়তো আমাদের দেখবে কোনো হেডমাস্টারের নাম ডক্টরেট, ঠিক আছে? এইসব তার মানে এগুলো ব্যবহার করতে পারবে না, কিন্তু এটা বলেছে এটা। তাহলে কারাবারে শিক্ষাগত কোনো যদি এডুকেশন থাকে সেটা কিন্তু তার আগে দিতে পারবে, মনে থাকবে। কিন্তু এগুলো ভারতরত্ন প্রাপক, এটা কিন্তু হয়তো কার নাম আছে যে ভারতরত্ন প্রাপক, এটা কিন্তু সামনে লিখতে পারবে না। তাহলে কি? এবং তার পাশাপাশি দেখবে যে একটু আগে বললাম বাদশাহ, তারপরে সে রাজা, এইসব সম্রাট, এগুলো কিন্তু পদে ব্যবহার করা যাবে না, আগে যেত। তাহলে এখানে কি দেখা যাবে? শুধু শিক্ষাগত যে যোগ্যতা সেগুলো কিন্তু করা যাবে, এবং যারা এইসব পুরস্কার পাবে তারা কিন্তু এই পদকের নামের আগে এটা কিন্তু ব্যবহার করতে পারবে না। মনে থাকবে, এটা 18(1) ধারা অনুসারে লেখা আছে। আর 18 নম্বর ধারায় কি লেখা আছে? যে কোনো পদবি মানে যেগুলো আছে, ঠিক আছে, রাজা বাচ্চা, এগুলো লেখা যাবে না। তাহলে শুধু কি করা যাবে? শিক্ষাগত যে দক্ষতা আছে ডক্টরেট, সেগুলো ব্যবহার করতে পারবে। ওকে, চলো। এরপরে যেটা হলো, এবং সম্মান ও ক্ষমতার ক্রম অনুযায়ী ভারতের ভারতরত্ন প্রাপক এর অবস্থান কততম স্থানে? সপ্তম। তাহলে কি বলেছে? এক হয়েছে সম্মান এবং ক্ষমতা, সম্মান এবং ক্ষমতার অধিকার ক্রম অনুসারে তার স্থান কততম? সপ্তম। ওকে, চলো তারপরে এসো। এবার বলো, এই ভারতরত্ন পুরস্কারটি প্রথম কত সালে চালু হয়েছে? 1954 সালে। আর আমরা যদি হিসাব করি 2019 সাল পর্যন্ত, মানে 1954 থেকে যদি 2019 সাল পর্যন্ত চালু করি, তাহলে কতজন পেয়েছে? 48 জন। আর 24 সাল হলে কতজন পেয়েছে? 53 জন। আরো 5 জন এক্সট্রা। আরো অ্যাড হয়েছে, সেগুলো তোমরা দেখলে পরপর, 5 জন বা পেয়েছে আমরা পরে, দ্বিতীয় ভিডিওতে 2019 আলোচনা সালের পরে। করব, দ্বিতীয় পার্টে। প্রথম এই মানে কোন কোন বিষয়ের উপর বলতে এদের সম্মান? চারুকলা, সাহিত্য, সাহিত্য, বিজ্ঞান, বিজ্ঞান, জনহিতকর কাজ অবদানের জন্য সম্মান করা হতো। এবং 2011 সালে কি হচ্ছে? মানবিক প্রয়াসমূলক মানে মূল্যবোধ বা মনুষ্যত্বমূলক বা মানবিক যাদের আছে তাদেরকেও কিন্তু পুরস্কার প্রদান করা হতো 2011 সালে। বুঝতে পেরেছো? এসব। আর প্রথম 1954 সালে 3 জন ব্যক্তি পেয়েছিল, বলতে পারবে কে কে? কে বলো? প্রথম পেয়েছিল
রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালাচারী, গুড। আর দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন, হ্যাঁ। আর বিজ্ঞানী হিসাবে পেয়েছিল সিভি রমন। সিভি রমন, একদম ঠিক বলেছে, অসাধারণ বলেছে। এবার বলো, আমাদের ভারতীয় নন বা অভারতীয় প্রথম, কিন্তু প্রথম কিন্তু এটা বলতে হবে, তার প্রথম অভারতীয় বা ভারতীয় নন কে পেয়েছিল? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান। গফর খান। এরপরে প্রথম মহিলা হিসেবে প্রথম কে পেয়েছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। আর প্রথম মরণোত্তর কে পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। ব্যাস। আর প্রথম বাঙালি এবং পশ্চিমবঙ্গ থেকে প্রথম ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক বলেছো। এবার বলো তাহলে নানাজি দেশমুখ কত সালে পেয়েছিলেন? 2019 সালে। 2019 সালে। ভূপেন হাজারিকা 2019 সালে। 2019 সালে। এবং আমাদের বাঙালি প্রণব মুখোপাধ্যায় মানে মুখার্জি, sorry, 2019 সালে পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন কত সালে বলো? 2019 সালে। 2019 সালে। তিনি কিন্তু আমাদের একজন সম্মানীয় কি ছিল? রাষ্ট্রপতি। প্রাক্তন। খুব ভালো বলেছো। এবার ওরূপ বলবে আমরা যে এতক্ষণ যা পড়লাম এখান থেকে তুমি কটা মনে রাখতে পেরেছো বলো, তোমার ভাষা যা যা মনে পড়ে বলো, সবাইকে ধরবো, বলো কি কি মনে আছে। ভুল বলো তাতে অসুবিধা নেই, কিন্তু বলার চেষ্টা করতে হবে, বলো। ভারতের নাগরিকত্ব পুরস্কারটা আমরা ভারতরত্ন হিসাবে জানতে পারি। হ্যাঁ, জোরে একটু জোরে বলো, তারপরে ভালো বলছো। 1954 সালে ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়। গুড। তারপরে 1954 থেকে 2019 সাল পর্যন্ত মোট 48 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছে। হ্যাঁ তারপরে ভারতরত্ন পুরস্কারে প্রথম এই দেখতে অনেকটা অশ্বত্থ পাতার মতন হ্যাঁ এবং তার রিবনটি সাদা কালারের। হ্যাঁ। আর প্রথম উপর দিকে সূর্য প্রতিকৃতি আর নিচে হরফে ভারতরত্ন লেখা। হ্যাঁ। আর অপর সাইডে অশোক স্তম্ভ। হ্যাঁ। আর নিচের দিকে সত্যমেব জয়তে দেবনাগরী হরফে লেখা। খুব ভালো হচ্ছে, বলো বলো। তারপরে প্রথম 1954 সালে না না, সংবিধানের 18 নম্বর ধারায় ভারতরত্ন পুরস্কার মানে নাম নথিভুক্ত করা হয়। হুম। তারপরে 1954 সালে প্রথম যে তিনজন ব্যক্তি পান তিনি হলেন রাজনীতিবিদ রাজা গোপালাচারী, Good. তারপর সে দার্শনিক সে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর তোমার বিজ্ঞানী সিভি রমন। আর তারপরে প্রথম অভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি হলেন খান আব্দুল গফর খান। তারপরে প্রথম মহিলা যিনি পান তিনি হলেন ইন্দিরা গান্ধী। এবং যে মানে মর্মান্তিক মরণোত্তর মানে মরণের পরে যিনি পেয়েছিলেন, মরণোত্তর পরে মরে যাওয়ার পরে যিনি পেয়েছেন তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী। এবং 2019 সালে যে তিনজন পেয়েছেন তা হলো প্রণব মুখার্জি, লালা দেশমুখ, আর বলো গান গায় ভালো কে? তারপরে ভূপেন হাজারিকা। হাজারিকা। চলো আর কিছু বলতে পারবে? আর আর এই ভারতরত্ন পুরস্কারটি তোমার বিজ্ঞান চর্চা, তারপরে চারুকলা, তারপরে তোমার সাহিত্য সাহিত্য আর এবং মানবিক কল্যাণমূলক কাজেও কল্যাণমূলক কাজেও দেওয়া দেওয়া হয়। ঠিক বলেছো। আর কিছু বলতে পারবে? বাস, খুব ভালো বলছো, অসংখ্য, খুব ভালো বলেছো। সোজা হয়ে বস। হ্যাঁ, এবার তুই বল। যে ভারতের মূল নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার। গুড। ভারতরত্ন পুরস্কারের আকৃতি হচ্ছে অশ্বত্থ পাতার মতো দেখতে এবং এর মানে এর দেখতে অনেকটা সূর্যের প্রতিকৃতির মতো। এক সাইডে সূর্যের প্রতিকৃতির কিরণ, আর তার নিচে লেখা ভারতরত্ন এবং তার উল্টো পিঠে লেখা আছে তোমার তার উল্টো লেখা হচ্ছে অশোক স্তম্ভ এবং নিচে লেখা আছে সত্যমেব জয়তে। এটি ভারতরত্ন পুরস্কারটি প্রথম দেওয়া হয় 1954 সালে এবং এটি 2019 সাল পর্যন্ত দেওয়া হয়। 1954 থেকে 2019 সাল পর্যন্ত মোট 48 জনকে দেওয়া হয় এবং তোমার 2019 সালের পরে 2024 সাল পর্যন্ত মোট আর 5 জন দেয়। টোটাল 53 জন ভারতরত্ন পুরস্কার আজ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এটি এই ভারতরত্ন পুরস্কার প্রথম 3 জনকে দেওয়া হয়েছিল, মানে বছরে 3 জনকে দেওয়া হয় ভারতরত্ন পুরস্কার। আর 2011 সালে মানবিক জনকল্যাণের উপর এই পুরস্কারটি দেওয়া হয় এবং চারুকলা, সাহিত্য, বিজ্ঞান চর্চা এবং জনকৃতিমূলক কাজের উপরেও এই পুরস্কারটি প্রদান করা হয়। আর প্রথম এই ভারতরত্ন পুরস্কার 3 জন পেয়েছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, আর দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী সিভি রমন।
তোমার হচ্ছে প্রথম ভারতীয় নন হিসাবে এই ভারতরত্ন পুরস্কারটি পান খান আব্দুল গফফর খান, এবং প্রথম মহিলা হিসাবে পান ইন্দিরা গান্ধী, এবং মরণোত্তর হিসাবে মৃতের পরে যিনি পেয়েছিলেন সেটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। আর তোমার হচ্ছে ভালো হচ্ছে। তারপর 2019 সালে এই পুরস্কারটি শেষ দেওয়া হয়েছিল, এবং সে 2019 সালে এই পুরস্কার কারা পেয়েছে হিসাবে প্রণব মুখার্জি, তারপর হচ্ছে তোমার দাদাভাই নওরোজি, আর হচ্ছে তোমার নানাজি দেশমুখ, তারপর হচ্ছে ভূপেন হাজারিকা পুরস্কারটি পান। এই 18-1 নম্বর কমিশনে 18-1 নম্বর ধারায় এই পুরস্কারটি প্রদান করা হয়। প্রদান করা হয়, কিন্তু এটা হচ্ছে যে কোনো কারণ নামের আগে যারা এই পুরস্কারটা পায় তাদের নামের আগে এটা কিন্তু ব্যবহার করা যাবে। এটা হচ্ছে 18-1 নম্বর ধারা অনুসারে বলা হয়, ঠিক আছে। কিন্তু এখানে কি কি ব্যবহার করতে হবে, ডক্টরের যেগুলো থাকে, পিএইচডি যারা করে ডক্টর তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে, কিন্তু যে পাবে তারা কিন্তু ব্যবহার করা যাবে না। এবং এছাড়াও কি বলেছে যে যারা রাজা বাদশা বা সম্রাট এগুলো যে ব্যবহার করে এই পদবি এখন আর ব্যবহার করা যাবে না। বোঝা গেল? চলো আর কিছু বলতে পারবো। তারপর হচ্ছে প্রথম বাঙালি হিসাবে এই পুরস্কারটি পেয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আর তোমার হচ্ছে আরেকটা আছে, তাও বলছি, পশ্চিমবঙ্গ থেকে প্রথম পেয়েছিলেন কে? বিধানচন্দ্র রায়। আর তোমার ভারতরত্ন পুরস্কারটি মানে 7ম স্থান অধিকার করে। হ্যাঁ, মানে সে কিটা সম্মান এবং কি বলো সম্মান এবং তার ক্ষমতা অনুযায়ী তাদের স্থান কত? 7ম। মানে যে ব্যক্তি পায় তার স্থান কততম? 7ম। খুব ভালো বলেছো। বলো আর কিছু বলতে পারবে? এবার স্বরূপ বলো, খুব ভালো বলেছো। ভারতের শ্রেষ্ঠ সম্মান হচ্ছে ভারতরত্ন সম্মান। এটা হচ্ছে কি বলো? নাগরিকদের শ্রেষ্ঠ সম্মান হচ্ছে ভারতরত্ন সম্মান। এবং আমাদের ভারতরত্ন সম্মান প্রথম দেওয়া হয় 1954 সালে, এবং ভারতরত্ন সম্মান রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতি তারপরে সেটি বিবেচনা করে নামটি ঘোষণা করে। এবং রাষ্ট্রপতির নাম পদকটি দেওয়ার সময় তাদের যে ভালো হচ্ছে বলো, রাষ্ট্রপতি স্বাক্ষর হিসাবে একটি পত্র দেওয়া হয়, এবং প্রথম সেই সনদে পত্রতে সই করে সনদে স্বাক্ষরিত করা হচ্ছে রাষ্ট্রপতি। আর ভারতরত্ন পুরস্কারটি দেখতে অনেক সামনের দিকে থাকে, দেখতে অশ্বত্থ পাতার মতো, সামনের দিকে থাকে সূর্যের ছবি, এবং নিচে লেখা থাকে দেবনাগরী হরফে ভারতরত্ন, এবং অপোজিট সাইডে থাকে অশোক স্তম্ভ, এবং নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। এবং 18-1 নম্বর ধারা অনুসারে যারা এই ভারতরত্ন পুরস্কারটি পায় তারা তাদের নামের আগে ভারতরত্ন লেখা এটা ব্যবহার করতে পারবে না। এর বাইরে এরা ডক্টরেট বা অন্যান্য শিক্ষামূলক যেগুলো ব্যবহার করতে পারবে। এবং প্রথম আমাদের ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কলা বিভাগ, চারুকলা, সাহিত্য এবং বিজ্ঞান এবং সমাজমূলক কাজের জন্য। এবং 2011 সালে মানবিক কাজের জন্য ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়। এবং 1954 সালে যে 3 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছে তাদের মধ্যে হলো রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং বিজ্ঞানী সিভি রমন, এবং দার্শনিক রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং তারপরে যারা যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছে, যেমন অবাঙালি হিসাবে খান আব্দুল গফফর খান, এবং প্রথম মহিলা হিসেবে পায় ইন্দিরা গান্ধী, এবং প্রথম বাঙালি হিসেবে প্রথম পেয়েছে হচ্ছে বিধানচন্দ্র রায়। এবং মরণোত্তর পুরস্কার পেয়েছিল, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পায় লাল বাহাদুর শাস্ত্রী। এবং 2019 সালে আরো 3 জন ভারতরত্ন পায়, তারা হলো নানাজি দেশাই, প্রণব মুখার্জি, এবং ভূপেন হাজারিকা। আর তোমার বলছো ঠিক বলছো। আরেকটা বলো, বলতে পারো যে সম্মান এবং ক্ষমতার দিক থেকে তাদের স্থান, ভারতরত্ন প্রাপকদের স্থান থাকে 7ম স্থান। খুব ভালো বলেছো। এবার জিৎ বলো, নিজের ভাষা বলো, এখানে কোনো ব্যাপার নেই, যার যা মনে পড়ে নিজের ভাষায় সচ্ছলভাবে বলার চেষ্টা করো। বলো। ভারতের নাগরিকত্ব হিসাবে ভারতরত্ন হলো প্রধান পুরস্কার। এবং ভারতরত্ন যারা পায় তাদের নাম নথিভুক্ত করে প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতি সেই নাম
নথিভুক্ত বিবেচনা করে তাদের পুরস্কার পুরস্কৃত বিতরণ করে অনুষ্ঠান অনুযায়ী, এবং সেই ভারতরত্নের উপরে রাষ্ট্রপতির স্বাক্ষর থাকে। এবং ভারতরত্নটা দেখতে অনেকটা অশ্বত্থ পাতার মতো, এবং এর প্রথম দিকে থাকে সূর্যের প্রতিকৃত এবং দেবনাগরী হরফে লেখা থাকে ভারতরত্ন, এবং অপর সাইডে থাকে অশোক স্তম্ভ, এবং নিচে থাকে সত্যমেব জয়তে লেখা দেবনগরী হরফে। এবং এই ভারতরত্ন মানে যেই সাদা রিবন দ্বারা যুক্ত থাকে। এবং ভারতরত্নটি প্রথম চালু হয় 1954 সালে, এবং মর্যাদা এবং সম্মান অনুযায়ী এই ভারতরত্ন সপ্তম স্থান অধিকার করে। এবং 1954 থেকে 2019 পর্যন্ত মোট 48 জনকে ভারতরত্ন দেওয়া হয়, এবং 24 সাল পর্যন্ত আরো 5 জন যুক্ত হয়ে মোট 53 জনকে দেওয়া হয়। এবং ভারতরত্ন বছরে 3 জনের বেশি পায় না, এবং 2000 ভারতরত্ন দেওয়া হয় সাহিত্য, কলা বিভাগ, বিজ্ঞান চর্চার উপরে প্রথম দেওয়া হয়। এরপরে 2011 সালে সমাজমূলক কাজ অনুযায়ী ভারতরত্ন দেওয়া হয়। এবং 1954 সালে 3 জন ভারতরত্ন প্রথম পায়, বিজ্ঞানী সিভি রমন, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং রাজা গোপালাচারী প্রথম 3 জন পায়। এবং অভারতীয় হিসাবে পায় খান আব্দুল গফফর খান, প্রথম মহিলা পায় ইন্দিরা গান্ধী, এবং মৃতের পর পায় মরণোত্তর পায় প্রথম লাল বাহাদুর শাস্ত্রী, এবং পশ্চিমবঙ্গ ও বাঙালি হিসাবে পায় ডক্টর বিধানচন্দ্র রায়। এবং 2019 সালে পায় প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ। খুব ভালো আছে। এবার সুরজিৎ বলো, তোমার ভাষায় সুন্দর করে বলো। ভারতরত্ন পুরস্কার হচ্ছে বলো ভারতের নাগরিক শ্রেষ্ঠ নাগরিক সম্মান। এটি চালু হয় 1954 সালে। এই নাগরিকত্ব সম্মান যে পাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে নাম ঘোষণা করে, রাষ্ট্রপতি নাম ঘোষণা করে এই পুরস্কারটি প্রদান করা হয়। প্রথম 1954 সালে এটি চালু হয়। 2019 সাল পর্যন্ত এটি পেয়েছে মোট 48 জন, আর এটি বছরে 3 জনই পায়, ব্যক্তি পেতে পারে। এই সম্মানটি যে পায় সে ভারতের 7ম স্থান অধিকার করে, ক্ষমতা অনুযায়ী আর কি 7ম স্থান। তার এর আকৃতি অশ্বত্থ পাতার মতন, সামনে লেখা থাকে ভারতরত্ন, আর তার উপরে লেখা থাকে সূর্যের প্রতিকৃতি, মানে সূর্যের ছবি, এবং বিপরীতে কি থাকে বলো? অশোক স্তম্ভ ও সত্যমেব জয়তে লেখা থাকে। বাবা, ঠিক আছে, বলো তারপরে। প্রথম অভারতীয় হিসাবে পান সর্দার না, বলো মানে অভারতীয়, ভারতীয় প্রথম খান আব্দুল গফফর খান। আর কি মনে আছে? প্রথম ভারতীয় হিসাবে পান ডক্টর বলো বিধানচন্দ্র রায়। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গ হিসেবে প্রথম পায় বিধানচন্দ্র রায়। তাহলে বলো প্রথম কোন 3 জন ব্যক্তি পেয়েছিল 1954 সালে? রাজা গোপালাচারী, হ্যাঁ, সর্বপল্লী রাধাকৃষ্ণ আর সিভি রমন। ঠিক বলেছো। তাহলে 2019 সালে কোন 3 জন ব্যক্তি পায়? প্রণব মুখার্জি, হ্যাঁ, ভূপেন হাজারিকা, আর বলো আরেকটা কে? নানাজি দেশমুখ। মনে থাকবে? ব্যাস। তাহলে বলো, এবার বলো যে এই সনদে মানে যে সার্টিফিকেটটা দেয় এখানে সই কে করে? রাষ্ট্রপতি। এবার এই যে নামগুলোর প্রস্তাবটা রাষ্ট্রপতির কাছে কে দিয়ে দেয়? প্রধানমন্ত্রী। এবং তার যেটা মনে হয় যে নায়িকা দিলে সুবিধা হয় তখন তার পরামর্শ করে তাকে প্রদান করে। ওকে। এবার যেটা হলো যে প্রথম মহিলা হিসেবে কে পেয়েছিল? ইন্দিরা গান্ধী। আর যদি তোমাদের বলে যে মরণোত্তর মানে মৃত্যুর পরে যিনি পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিল এক সময়। ঠিক আছে। এরপর যেটা হলো তোমাকে যদি বলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তিনি কে পেয়েছিল বা প্রথম বাঙালি? বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়।
এবার বলো যে আর একটা বলবে, এটা তুমি পারো, সেটা হলো যে 2011 সাল থেকে আমাদের কি করেছিল, মানবিক প্রয়াসমূলক কাজের ক্ষেত্রে 2011 থেকে এটা চালু করা হয়েছিল। কিন্তু এর আগে কিসের ক্ষেত্রে দেওয়া হতো, এখন সে চারুকলা, সাহিত্য, বিজ্ঞান, জনহিতকর কাজের অবদানের জন্য কিন্তু প্রথমেই দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে মানবিক প্রয়াসের জন্য কিন্তু 2011 সাল থেকে এটা চালু হয়েছে যে এরা এই ব্যক্তিগুলো পেতে পারে। এবার যেটা হলো যে এই ভারতরত্ন যে আকৃতি বা দেখতে কেমন, অসত্য পাতার মতো। অসত্য পাতার মতো। সাদা রেখা। তার মানে তার এক সাইডে কি থাকবে বলো, সূর্যের প্রতিকৃতি, প্রতিকৃতি নিচে ও ভারতরত্ন লেখা। আর নিচে কি, ভারতরত্ন লেখা। হ্যাঁ তার অপোজিট সাইডে কি থাকবে, অশোক স্তম্ভ আর সত্যময় জয়তে। হ্যাঁ সত্যম জয়। জয়তে। বাহ, খুব ভালো বলেছো। আর সর্বমোট কতজন ব্যক্তি পেতে পারে, বছরে 3 জন। বছরে 3 জন পেতে পারে। হ্যাঁ, এবং এটা ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি, 7ম। না ভারতরত্ন। ভারতরত্ন, কিন্তু এরপর কিন্তু সামরিকও আছে, কিন্তু এখানে বলছে নাগরিক হিসেবে। নাগরিক। তা নাগরিক হিসেবে সবচেয়ে বড় সম্মান কি সেটা বলো, ভারতরত্ন। ভারতরত্ন। ওকে, চলো, খুব ভালো হয়েছে তোমাদের। আর যেটা হলো যে এই বিষয়ে আরো ভালো করে পড়বে তোমরা, দেখবে একদম বর্তমান সাল পর্যন্ত কে কে পেয়েছে, রিসেন্ট মানে বর্তমান যে সালে তোমরা যে পরীক্ষা দেবে সেই সালটা একদম দেখে নেবে যে বর্তমানে এই বছরে কারা কারা পেয়েছে। 3 জন ব্যক্তি, তো এটা নোট করে রাখবে এবং পড়ার চেষ্টা করবে। এবং 2024 বা 25 সালে যে ব্যক্তিগুলো পাবে আমরা নেক্সট ভিডিওতে পার্ট 1-এ, এটা বললাম পার্ট 2 থেকে আমরা সেটা দিয়ে দেবো। ঠিক আছে, ব্যাস। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবে। কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের এইভাবে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আর যেটা হলো যে পুরো ভিডিওগুলো সম্পূর্ণভাবে আপনারা দেখবেন, যাতে স্কিপ না করেন, সেটাই খুব ভালো। আর ভালো লাগলে আমাদের সহযোগিতা করবেন। আর পাশাপাশি যেটা হলো যে আমরা পরপর ভিডিওগুলো নিয়ে আসবো টোটাল 6টা সাবজেক্টে, কি কি, জীবনবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, অর্থনীতি।